অপোজিশন নিয়ে আসলে খুব বেশি আলোচনা হচ্ছে। আমাদের খুব রাইভাল একটা টিম। এই দুই দল যখনই মুখোমুখি হয় মাঠের সাথে মাঠের বাইরের উত্তেজনাটা অনেক তুঙ্গে থাকে এবং সেই প্রতিপক্ষ শিবিরের সবচেয়ে ইনফর্ম ব্যাটার যে কিনা বাংলাদেশের এগেনস্টে সবসময় ভালো করে বা টাইগারদের সবচেয়ে বেশি ভোগায়, সেই কুশাল মেন্ডিসকে নিয়ে যদি একটু কথা বলতে চাই। সবশেষ যে ৩ ম্যাচের সিরিজ ছিল সেখানেও কুশাল মেন্ডিস বাংলাদেশি বোলারদের বেশ ভুগিয়েছেন এবং কুশাল মেন্ডিস কালকের ম্যাচে কেমন করবে সেটাও আসলে বাংলাদেশের ফলাফল অনেকটাই নির্ধারিত করে দিবে কিনা। দেখেন কুশাল মেন্ডিস নট অনলি বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ক্রিকেটার। ও যখন ব্যাটিং করে খুব ফ্লুয়েন্ট ব্যাটিং করে, অ্যাটাকিং ক্রিকেট খেলে, অপোনেন্টকে বোলারদের ডিস্ট্রয় করার মতো অ্যাবিলিটি আছে। আমরা কিন্তু দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে ও কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছে। পাওয়ার হিটিং অ্যাবিলিটি অনেক ভালো এবং বড় ইনিংস খেলতে পারে। আর সামহাউ বাংলাদেশের এগেনস্টে ওর পারফরমেন্সটা বেটার। হয়তো অফ ফর্মে থাকলে বা রান্না করতে থাকলেও বাংলাদেশে যখন আসে অপোনেন্ট পায় তখন স্বাভাবিক ওর পারফরমেন্সটা ডিফারেন্ট পারফরমেন্স দেখতে পারি। ডেফিনেটলি ওর ইম্পর্টেন্ট রোল প্লে করবে শ্রীলঙ্কার জন্য। আমরা যত তাড়াতাড়ি ওকে আউট করতে পারবো আমাদের জন্য প্লাস পয়েন্ট। নট অনলি শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস না, শ্রীলঙ্কার কিন্তু অনেক ব্যাটসম্যানই কিন্তু শ্রীলঙ্কা বলেন, কামিন্দো মেন্ডিস বলেন, অনেক হাসারাঙ্গা, অনেক কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে কিন্তু বেশ কিছু ভালো প্লেয়ার ওদের আছে। ওরা কিন্তু টু গুড সাইড। বোলিং ইউনিটেও বেশ ডিফারেন্ট টাইপ অফ বোলার, আপনি থিকসানা বলেন, হাসারাঙ্গা বলেন, পাতিরানা বলেন, ডিফারেন্ট টাইপ অফ বোলার। ওদের বোলিংগুলি কিন্তু নর্মাল অর্থোডক্স বোলার একটু কম, একটু ডিফারেন্ট টাইপ অফ বোলার। স্বাভাবিকভাবেই ওদেরকে হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট। আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে ওরা ডমিনেট করে। স্বাভাবিকভাবেই আমাদের একটা ভালো ক্রিকেটার, যেটা বলছিলেন শ্রীলঙ্কা আর বাংলাদেশ এমন একটা অপোনেন্ট হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে সামহাউ কম্পিটিশনটা একটু ডিফারেন্ট কম্পিটিশন হয়। এটা একটা মেন্টাল গেমও এখন তো হয়ে গিয়েছে। ওই মেন্টাল জায়গাটাও এগিয়ে থাকাটা একটা বড় ব্যাপার। মেন্ডিসের একটা পরিসংখ্যান আমাদের কাছে আছে বাংলাদেশের বিপক্ষে আসলে এই ব্যাটার কেমন করে, এবং সেই ডানহাতি ব্যাটারের যে স্ট্যাটটা রয়েছে সেটা আসলে ভয়ঙ্কর। বাংলাদেশের ক্রিকেট সমর্থক হয়ে থাকলে আসলে তাদের জন্য দুশ্চিন্তার কারণ। তবে যে বিষয়টি আসলে ইতিবাচক আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে শ্রীলঙ্কার যে ব্যাটিং লাইন আপটা সেটা খুব বেশি লম্বা না। আমরা ওই দিনে সাউথ আফ্রিকা এগেন্স্টে দেখেছি হাসারাঙ্গাকে খুব দ্রুতই নেমে আসতে হয়েছে এবং যখন হাসারাঙ্গাও ক্লিক করেনি তখন আসলে শ্রীলঙ্কা কিন্তু ওইখানেই সাফার করেছে, মাত্র ৭৭ রানে অল আউট হয়ে গিয়েছে। বোলিং ডিপার্টমেন্টের কথা বললে মাহিসা পাথিরানার কথা বলতে চাই। আসলে চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজের সাথে একই দলে খেলেছেন এবং এইবারের আইপিএলে পাথিরানার যে স্ট্যাটটা রয়েছে সেই স্ট্যাটটা আসলে আমি যদি আপনাকে দেখাই খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেখানে হচ্ছে এই বোলারের সকল ধরনের বোলিংয়ে কিন্তু আসলে আপনি দেখবেন অন অ্যাভারেজ পার্সেন্টেজ হারে দেখবেন সে সকল ধরনের বল, স্লট বলেন, ফুল বলেন, গুড বা ব্যাকআপ লেন্থ, মানে একটা যে ভ্যারাইটি তার বোলিংয়ে রয়েছে, এইটা বাংলাদেশি ব্যাটারদের আসলে কতটুকু মাথায় রাখা উচিত? না দেখেন, ও কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বোলার, এটা কিন্তু প্রুভেন নট অনলি ইন্টারন্যাশনাল ক্রিকেট, আইপিএলের মতো এরকম মানে এক্সাইটিং প্রেশার ম্যাচ যেখানে হয় ওইখানেই কিন্তু ধোনি কিন্তু ওর উপরে এত বেশি ডিপেন্ডেন্ট ছিল বিকজ অফ মানে ওই কনফিডেন্সটা ওই টিমকে দিয়েছে, ওভারঅল ক্রিকেটই দিয়েছে। আমার মনে হয় যে ডেফিনেটলি ওর একটা ইয়র্কার একটা ডিফারেন্ট, ওর মানে অ্যাকশনটা একটু ডিফারেন্ট। এইটা নর্মাল রেগুলার ডেলি অ্যাকশন না, ওইটা একটু রিড করা একটু ডিফিকাল্ট হয়। তারপরে অ্যাকুরেসি বলেন, ইয়র্কার বলেন, স্লোয়ার বলেন, বাউন্সার বলেন, এবং গতিও আছে, এরকম না স্লো বোলিং করে না, বেশ ভালো পেজে বোলিং করে। সব কিছু মিলিয়ে ডেফিনেটলি শ্রীলঙ্কার ওর বোলিংয়ের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। নতুন বলও যেরকম বোলিং করতে পারে, যেতে পারে, ওর বোলিংয়ের উপর ডিপেন্ড করে। এই জন্য স্বাভাবিকভাবেই, এবং উইকেট টেকার, নট অনলি রান টেক না, উইকেট টেকিং বোলার। স্বাভাবিক উইকেট, যে টি-20 ফর্মেটে দেখেন রান যখন আপনি স্টপ করার জন্য উইকেটটা বড় একটা অস্ত্র। আপনি যদি পরপর একটা দুটো উইকেট ব্রেক করেন অপোনেন্টের রান রেট ড্রপ ডাউন হবে।